হাকিমপুর সীমান্ত ভারত বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা দেশে ফেরার জন্য এই সীমান্তে ভিড় জমাচ্ছেন বেশি। এক কথায় বলা যেতে পারে স্বরূপনগরে হাকিমপুর সীমান্ত এখন অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরে যাওয়ার অন্যতম বড় খোয়া এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চিত্র নিয়মিত দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা যেমন ভারতের প্রতিবেশী, তেমনি নেপালের এবং ভুটানের প্রতিবেশী হচ্ছে ভারত। নেপালের মানুষ চাইলে যে কোনো সময়ে ভারতে গিয়ে কাজ কর্ম বাজার ঘাট করে আবার নেপালে আসতে পারে। আবার ভারতীয় নাগরিকরা নেপালে যে কোনো মুহূর্তে যে কোনো কাজে যেতে পারে। এই তাদের যাওয়া আসার মাঝে কোনো রকম পাসপোর্ট ভিসা দরকার পড়ে না। আবার একইভাবে ভুটানের এবং ভারতের ক্ষেত্রেও ভুটানের মানুষরা যে কোনো সময় ভারতে আসতে পারে, আবার ভারতীয় নাগরিকরা ভুটানে যে কোনো সময় যেতে পারে। তাদের যে নির্দিষ্ট সীমারেখা আছে, সীমারেখার মধ্যে কোনো রকম বেড়াকাটা নেই। আচ্ছা, এই পরিস্থিতির সৃষ্টি হলো কিভাবে? এখানে শুধু ভারতে যে সুযোগ দিয়েছে এমনটা না, আবার নেপাল ভুটান যে তারা সুযোগ দিয়েছে এমনটা না। দুই দেশের সমন্বয়ে দুই দেশের নাগরিকের সততার ফলে আজকে তারা এই পর্যায়ে এসেছে। কিন্তু আমরা বাংলাদেশিরা ভারতে যেতে হলে কেন পাসপোর্ট ভিসা লাগে, এবং পাসপোর্ট থাকলেও ভিসা অত সহজে আমরা পাই না? কারণটা হলো, নেপালি লোকরা বলে না যে আমরা 7 সিস্টার দখল করব। নেপালি লোকরা বলে না যে আমরা দিল্লি দখল করব। ভুটানের লোকরা বলে না যে আমরা 7 সিস্টার কেটে দেব। ভুটানের লোকরা বলে না যে আমরা কলকাতা দখল করব। ভারতের নয়, এই দায় আমাদের। আপনারা দেখেন, এই বাংলাদেশের শত শত মানুষ অবৈধভাবে এই ভারতে গিয়ে বসবাস করছে, অথচ আমরা এই বাংলাদেশ থেকে ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য করি। তাদের নাকি বলে টয়লেট নেই, রাস্তাঘাট নোংরা, তারা খাইতে পারে না, তাদের মানুষ নাকি দরিদ্র সীমার নিচে। এটা ঠিক আছে, প্রত্যেকটা দেশে কম বেশি দরিদ্র থাকে, কিন্তু বাংলাদেশে যেভাবে তাদেরকে নেগলেক্ট করে কথা বলা হয়, আসলে ভাবার মতো নয়। আপনারা দেখুন শত শত মানুষের সেই দুর্বিষহ জীবনযাপন। হাকিমপুর সীমান্ত ভারত বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা দেশে ফেরার জন্য এই সীমান্তে ভিড় জমাচ্ছেন বেশি। এক কথায় বলা যেতে পারে স্বরূপনগরে হাকিমপুর সীমান্ত এখন অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরে যাওয়ার অন্যতম বড় খোয়া এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চিত্র নিয়মিত দেখা যাচ্ছে। প্রশাসনের অস্থায়ী শিবির, বিএসএফ এর নজরদারি এবং একের পর এক যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে সীমান্ত পারাপারের প্রস্তুতি। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ জুড়ে এতগুলো আন্তর্জাতিক সীমান্ত থাকা সত্ত্বেও কেন শুধুমাত্র হাকিমপুর সীমান্তেই এই অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে? তথ্য বলছে, এই সীমান্ত সংলগ্ন অপর পাশে বাংলাদেশের সাতক্ষীরা জেলা অবস্থিত। যদি বলা যায়, উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগরে হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত বেশি হওয়ার প্রধান কারণ এর ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় দালাল চক্রের সক্রিয়তা। ঘন বসতিপূর্ণ এবং ছিদ্রযুক্ত এই সীমান্ত এলাকায় স্থানীয় মানুষের নিত্যদিনের চলাচল বেশি থাকায় অনুপ্রবেশকারীরা সহজেই মিশে যেতে পারে। প্রথমেই আসা যাক খোলা ও ছিদ্রযুক্ত